বন্ধুগণ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফার আমলে একজন ব্যক্তি খুব বড় পাপিষ্ঠ ছিল, কুখ্যাত। আমার বন্ধুগণ, নাম হচ্ছে জুরাদ নামে একজন ব্যক্তি। এই ব্যক্তি কোন কারণবশতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মারা গিয়েছেন। মারা যাওয়ার কারণে আমার বন্ধুগণ তখন সবাই মিলে তার গোসলের ব্যবস্থা করলেন, দাফন কাফন করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই ওই ব্যক্তির জানাজা নামাজ পড়ালেন। জানাজা নামাজ পড়িয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রে মুসলমান ভাই বন্ধু, ইসলামী রাষ্ট্র কায়েম হলে যে প্রধানমন্ত্রী হবে সে বড়লোক ধনী লোকের কাছেও যাবে, অসহায় দরিদ্র মানুষের কাছেও যাবে, কোনো ভেদাভেদ থাকবে না, তার মধ্যে কোনো অহংকার থাকবে না। সবার দাওয়াতে সে উপস্থিত হবে, সকলের বিপদের পাশে সে দাঁড়াবে, তার সামনে কোনো রকম কোনো অহংকার থাকবে না, পুলিশ প্রশাসন তার সিকিউরিটি গার্ড দিবে না। ইসলামী রাষ্ট্র কায়েম হলে আমার বন্ধুগণ এমন সোনার দেশ হয়ে যাবে, মানুষ পরিকল্পনাও করতে পারবে না কেমন সুন্দর দেশে বসবাস করতেছি। অসংখ্য মহিলারা রাস্তাঘাটে চলাফেরা করে, বখাটে যুবকরা আমার বন্ধুগণ তাদেরকে ডিস্টার্ব করে। কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম হলে অসংখ্য মহিলারা রাস্তাঘাটে চলবে, দিনে নাই রাতে নাই, অন্ধকার রাত্রেও যদি মহিলা মা বোনের রাস্তায় চলাফেরা করে, একজন যুবকও কোন রকম আমার বন্ধুগণ ডিস্টার্ব করতে পারবে না, তাদের সাথে খারাপ আচরণ করতে পারবে না, করলেই অবস্থা খারাপ হয়ে যাবে, জেলখানার মধ্যে বন্ধ হয়ে যাবে। চুরি ডাকাতি রাহাজানি খুনাখুনি সব বন্ধ হয়ে যাবে। আমার বন্ধুগণ, খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন এত বড় আমার বন্ধুগণ জাহানের খলিফা, সে কি করলেন, সেই পাপিষ্ঠ ব্যক্তির জানাজার উপস্থিত হলেন। যত বড়ই পাপ করুক না কেন আপনি বিচার করতে পারবেন না, বিচার করার মালিক আল্লাহ, আপনি তাকে ঘৃণাও করতে পারবেন না, কারণ আল্লাহ যদি তাকে মাফ করে আপনার আমার কিছু যায় আসে না, আল্লাহ যদি শাস্তি দেয় আমি তাকেও মাফ করাতে পারবো না। রে মুসলমান ভাই বন্ধু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে জানাজা নামাজ পড়ালেন, নিজে আমার বন্ধুর কবরের মধ্যে নেমে গেলেন, নামার পর তার হাতের উপরে এই যখন লাশটা দিয়ে কবরের মধ্যে দাফন করলেন, দাফন কাফন কমপ্লিট, প্রায় শেষের দিকে এমন তো অবস্থায় একজন মহিলা কাঁদতে কাঁদতে আবু বকরের কাছে হাজির হয়ে গেল। রে খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে আমার একটা অনুরোধ, যে লোকটা মারা গিয়েছে এ হচ্ছে আমারই কলিজার টুকরা, আমারই পেটে ধরা সন্তান, আপনি দয়া করে আমার সন্তানের আমি এক নজর দেখতে পারি নাই, কোথায় কোনো কাজের জন্য বেড়াতে বা যে কোনো অবস্থায় আমি বাহিরে ছিলাম, পরে আমার কাছে সংবাদ আসলো আমার ছেলে মারা গিয়েছে, আমার সন্তানকে আমি দেখি না, তাই এক নজর কবরের খাটনিটা সরায় দেন, বাঁশগুলো আবার গোছাইয়া দিন, এক নজর কাপড়ের কাপড়টা সরায় দিন, আমার কলিজার টুকরা সন্তানকে আমি এক নজর দেখতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার কান্নাকাটি দেখে, অনুরোধ দেখে আবার কবরের আমার বন্ধুগণ মাটিটা সরাই দিলেন, বাঁশগুলো উঠাইয়া যখনই আমার বন্ধুগণ কাফনের কাপড়টা সরাই দিলেন,